হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আমরা চলে আসলাম আমাদের ফার্স্ট ব্লগ নিয়ে নতুন একটা রেস্টুরেন্টে। এই সুন্দর হেসেল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আসতে হলে আপনাদের রাজশাহী বিমান চত্বর থেকে সামান্য একটু পূর্ব দিকে আসতে হবে। এখানে ভিতরে ঢুকেই দেখবেন সুন্দর একটা দোলনাটা খুবই পছন্দ হয়েছে আমার, আপনাদের অনেক পছন্দ হবে। আর এখানে আমার বাবুটা দৌড় দিয়ে দোলনার পাশে চলে গেল, তার সাথে সাথে আমিও গেলাম। যাওয়ার পর দুজনে মিলে দোল খাচ্ছি। এই রেস্টুরেন্টটি ছোট হলেও অনেক সুন্দরভাবে সাজানো গোছানো, চারিদিকটা খুব পরিপাটি এবং গোছালো। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা এই রেস্টুরেন্টের কিচেন রুম। ঠিক তার অপোজিটে এখানে একটা জায়গা তৈরি করা আছে সেলফি নেওয়ার জন্য, অনেক সুন্দরভাবে সাজানো আছে। ওদিকে আজান একা একাই হাঁটাহাঁটি করছিল। একটা জিনিস খেয়াল করে দেখেন এখানকার ভিউগুলো কতটা সুন্দর। আমার কাছে তো খুব বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। কিন্তু আজান আবারও সবাইকে হাই দিয়ে দিল, দিয়ে সে খেলায় ব্যস্ত, পিছলাই খাচ্ছে, খুব মজা করে খেলছিল। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, যাদের ছোট বাচ্চা আছে তারা এখানে নিয়ে আসলে খুব আনন্দ পাবে। এখানে বাঙালি খাবারের অনেক আইটেম পাওয়া যায়, তো মূলত আমরা এখানে আসি হাঁসের চুই ঝাল খেতে। তো আজকে চুই ঝালের অর্ডার দিব, আর হচ্ছে কালাই রুটি। অলরেডি আমাদের অর্ডার করা খাবারগুলো চলে আসছে। এখানে আছে হাঁসের চুই ঝাল, বেগুনের ভর্তা, কালাই রুটি। চলুন দেখা যাক খাবারটা টেস্ট করে কেমন। এখানে আমার বাবাটা খুব পাগল হয়ে গিয়েছে খাওয়ার জন্য, খুব বিরক্ত করছিল, বারবার বলতেছে আমাকে দাও আমাকে দাও। আর বেগুনের ভর্তাটা অনেক মোটেও টেস্টে ছিল না, হাঁসের চুই ঝালটা অনেক মজার ছিল। কেমন খেতে হাঁসের চুই ঝালটা? কেমন? এবার চুই ঝালের অংশটাকে আমরা একটু ট্রাই করে দেখি আসলে এটা কতটুকু ঝাল। কিন্তু যতটা ঝাল হওয়ার কথা ছিল সে পরিমাণ ঝাল নেই, কেন জানি না। বাবা মাম খাবা? বলো নাইস। নাইস হাত দিয়ে বলো, ওই হাত দিয়ে বলো নাইস। আজান এখন হাড্ডি খাচ্ছে। এখানে আরেকটি স্পেশাল বিষয় হলো হালিমটা নাকি এখানকার খুব টেস্টি। তো ওয়েটার বলছিল যে খুব মজার হয় হালিমটা এখানে। সেটা শুনে আমরা হালিম অর্ডার করলাম। হালিমটা খাওয়ার পরে বুঝতে পারলাম যে ও যেটা বলছে সেটা সত্যি, হালিমটা আসলে অনেক মজার। আপনারা আসলে এখানে আর যাই করেন হালিমটা কিন্তু ট্রাই করবেন, এটা মিস করবেন না। কেউ যদি ট্রাই করে থাকেন হালিমটা তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিতরের ভিউটা দেখেন, মাটির হাঁড়িতে কত সুন্দর করে আলপনা করে সাজিয়ে রেখেছে, খুব সুন্দর লাগছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। আর পাশে সেলফি তোলার মতন একটা জায়গা আছে। এখানে কিছু ফুলের গাছও দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাইটিং করা, আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে। আজকের মতন এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমাদের পেজটি সবাই ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।